মানে আমি শুনে আমার কেমন যেন লাগছিল ব্যাপারটা, যে এতটা প্রবলেম হয়ে গেছে আমি কেন আগে বুঝতে পারিনি। তার থেকে এই যে আবার সেই পেঁচা নিয়ে চলে আসছে, খালি টাকা নষ্ট পেঁচা, কিন্তু পেঁচাটা ভালোই লাগছে দেখতে, বেশ ইউনিক আছে, ছোটখাটোর মধ্যে বেশ ভালো। আরে দাঁড়াও, আমি ঠিক করে দেবো, পৌঁছে রাখুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমার নতুন একটি ভিডিও ছিল, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমি রেডি হয়েছি একটু, তো যাবো একটু বগুড়াতে। বগুড়াতে কোথায় জানো ওটা? গুলমোহর। বগুড়াতে একটু গুলমোহরে যাব, দরকার আছে আর কি। রশনি অপটিক্যালে যাব ভাবছি, কারণ আমার একটু চোখের ডাক্তার দেখাতে হবে। মানে আমার কিছুদিন ধরে চোখে খুব সমস্যা হচ্ছে, মানে একটা চোখে আমি দূরের জিনিস খুব ঝাপসা দেখছি। তো সেই জন্য ভাবলাম গিয়ে চোখের ডাক্তার দেখিয়ে আসি, আমার মনে হয় চশমা নেওয়া লাগবে। তো যাই হোক, আজকে যাই দেখি, অনেকদিন থেকেই ভাবছি যাবো বাট আর সময় হয়ে উঠছে না। তো ভাবলাম আজকে গিয়ে ঘুরে আসি। ও বাড়িতে আছে, ওই যে রেডি হয়েছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, বেরোবো এখন। 1:30 নাকি ডাক্তার বসে, এবার গিয়ে ওখানে দেখতে হবে কীভাবে কী কেমন ভিড় হয় না হয়, সেরকমভাবে আমিও জানি না যে কেমন আর কি, এখনও যাওয়া হয়নি ওইদিকে। গুলমোহর তো আমি চিনি না কোথায়, তো চলো যাই। বৃষ্টির জন্য কিছুক্ষণ আটকে গেলাম আমরা, 5 মিনিট মতো। মানে আমরাও বেরোবো, তখন বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, ও 5 মিনিটের বেশি, ওই 7-10 মিনিট হবে। তো দেখো ভিজে গেছে, এখনও বৃষ্টি পড়ছে অল্প অল্প, মানে বেরোবো সেই সময় বৃষ্টি। তো আমরা চলেও এসেছি গুলমোহরের সামনে, রশনি অপটিক্যালে। মানে গুলমোহরের থেকে, মানে গুলমোহরের একদম সামনেই গুলমোহর যে চুড়িদারের পিস পাওয়া যায়, তো সেই দোকানের সামনেই এই রশনি অপটিক্যালটা। তো এখানে সোমবার আর শুক্রবার ডাক্তার বসে। তো আমরা চলে এসেছি শুক্রবারে, যেহেতু আমার বরের ছুটি শুক্রবারে, তো সেই জন্য আমরা শুক্রবারে চলে এসেছি। তো এসে দেখো আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চশমা দেখে নিচ্ছি যে কোনটা আমার ফেসের সাথে ভালো যাচ্ছে। তো আমি একটা একটা করে ট্রাই করছি, আর আমার বরকে দেখাচ্ছি যে দেখো তো কোনটা ভালো লাগছে, যেটা ভালো লাগছে আমাকে বলার জন্য। তো আমি চাইছিলাম একটু ক্লাসি, একটু স্টাইলিশের মধ্যে হবে, তো সেরকম আমি খুঁজে পাচ্ছিলাম না। তো শেষমেশ একটা পেয়েছি যেটা আমার ফেসের সাথে মোটামুটি ভালোই মানাচ্ছিল। তো সেটা এই চশমাটা। তো এই চশমাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও। তো আমি খুব কনফিউশনে ছিলাম কোন কালারটা নেব, এই কালারটা নাকি ওই কালারটা। তো আমার বর বললো নাকি আমাকে আগে যেই কালারটা পরেছিলাম ওই কালারটাতেই বেশি ভালো লাগছে। তো সেই জন্য আমি শেষমেশ এই কালারটাই ফাইনাল করলাম। তো এটাই আমি অর্ডার করে দিয়ে এসেছি। তো এটাই আমার ফাইনাল চশমা নেওয়ার। তো কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। না, তো এই সবেমাত্র হলো আমার ডাক্তার দেখানো। দেখো বাইকের চুল পেঁচিয়ে গেছে। তো আমার চোখের অবস্থা খুবই খারাপ, আমি তোমাদের পরে বাড়িতে গিয়ে বলছি সব। বৃষ্টির মধ্যে এখন আইসক্রিম খাচ্ছে। তো এই মাত্র বাড়িতে ঢুকলাম, বৃষ্টিতে ফেসে গেছিলাম, তোমরা তো দেখেছো। তো এই সবেমাত্র বাড়িতে ঢুকলাম। আর তোমাদের তো বললাম যে আমি চোখের ডাক্তার দেখাতে গেছিলাম। তো ওখানে চোখের ডাক্তার দেখিয়েছি। আমার 1 বছর থেকেই চোখের একটু সমস্যা হচ্ছিল। আমার মনে হয় ফোন ঘাটার জন্য, এই যে ইউটিউবে ভিডিও এডিট করতে একটু বেশি ফোন ঘাটাঘাটি হয়ে যাচ্ছিলো। তার আগে তো ভিডিও করতাম না, যার জন্য অতটা বেশি ফোন ঘাটা হতো না। তো সমস্যাটা অতটা বুঝতে পারিনি। তো রিসেন্ট 1 বছর মতো হলো আমি বুঝতে পারছি যে আমার চোখে একটু সমস্যা হচ্ছে, মানে আমি দূরের জিনিস একটু ঝাপসা দেখছি। তো আজকে সেই জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তার দেখে বললো যে তোমার এতদিন থেকে যখন সমস্যা আছে তুমি কেন আগে আসোনি, এত লেট করে কেন আসলে। তো সেটার জন্য বলছিল একটুখানি। তো আমারই উচিত হয়নি, আমারই প্রথমেই যাওয়া উচিত ছিল যখনই আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। তো গিয়ে পাওয়ার চেক করলো। তো ডাক্তারবাবু দেখে বললো যে তোমার চোখের অবস্থা খুবই খারাপ, মানে মাইনাস কত, একটা হচ্ছে -2 আর একটা -2 থেকে একটু কম, ওই 1 পয়েন্ট সামথিং এরকম কিছু হবে। তো দুটো চোখে আমার সমস্যা হয়েছে। তো চশমা তো বানাতে দিয়ে এসেছি দেখলে। তো ডাক্তারবাবু বললেন যে চশমাটা মানে এনি টাইম পরে থাকতে, শুধু শোয়ার সময় বাদে এনি টাইম চশমা রাখতে, আস্তে আস্তে বললো ঠিক হয়ে যাবে। আর 3 মাস পর আবার যেতে বলেছে, 3 মাস পরে গিয়ে পাওয়ারটা চেঞ্জ করে দেবে। মানে আমার যে চোখের পাওয়ার তার থেকে একটু কম করেছে আর কি, মানে কম পাওয়ারের দিয়েছে, মানে কি বলে ওটাকে, লেন্সটা। তো বললো যে আস্তে আস্তে ওটা 3 মাস পরে গিয়ে আবার বাড়াবে। তো দেখি চলো কি হয়, সব তো তোমাদের বললাম। তো এই ছিল আমার সমস্যা, তোমাদের তো বললাম। মানে আমি শুনে আমার কেমন যেন লাগছিল ব্যাপারটা,
যে এতটা প্রবলেম হয়ে গেছে আমি কেন আগে বুঝতে পারিনি। তার থেকে বড় কথা দোষটা হচ্ছে ওকে আমি অনেক দিন থেকে বলছি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো, আমার চোখে সমস্যা হচ্ছে। ও সেরকম গ্রাহ্য করছিল না ব্যাপারটা। কিছু বলবা? ও গ্রাহ্য করছিল না। তো আজকে গিয়ে ও দেখে বলছে যে হ্যাঁ ঠিকই বলেছো, একটু আগে আগে নিয়ে আসলে ভালো হতো। তো যাই হোক, এখন চশমাটা দেখি পরে কিছুদিন বললো, মানে অনেকদিনই পড়তে হবে, মানে সবসময় টানা পড়ে থাকতে বলেছে। তো পড়ি, তারপরে দেখা যাক কি হয়। সবটাকে তোমরা জানতেই পারবে ভিডিও দেখলে পরে। তো চশমাটা দেবে 3-4 দিন পর। তো এদিকে দেখো সন্ধ্যাবেলায় বর অনেক খাবার দাবার নিয়ে এসছে। তো আমি অনেক দিন থেকেই বলছিলাম যে আমার পিৎজা খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য অনলাইন থেকে একটা পিৎজা অর্ডার করে দিয়েছে। আর ও বাইরের থেকে গিয়ে সিঙ্গারা পকোড়া এগুলো নিয়ে এসেছিলো। তো পিৎজাটা আমার খুব বেশি ভালো লাগে খেতে, মানে কেন জানি না। আমাদের বাড়িতে মানে কারোরই সেরকম পিৎজা পছন্দ না, বাট আমার খুব পছন্দ পিৎজা। আর দেখো দিদিভাই এদিকে খুলতে গিয়ে পিৎজাটা কিভাবে খুলে, মানে প্যাকেট দেখে বোঝার উপায় নেই, ওই জন্য উল্টো করে খুলে দিয়েছে। সন্ধ্যার সময় এগুলোই আমরা খাওয়া দাওয়া করে নেব। মানে সন্ধ্যার দিকে না একটু মনে হয় যে কিছু খাই, এইসব ভাজা পোড়া। আমার মতো কার কার এরকম মনে হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সন্ধ্যাবেলায় তোমরা, সেই সময় বাড়িতে আমরা 4 জনই ছিলাম, আমি, আমার যা আর আমার জায়ের একটা বোন এসেছিলো বেড়াতে, তো সে ছিল আর আমার বর ছিল। তো 4 জন মিলে আমরা বসে পড়েছি সন্ধ্যাবেলায়। তো আজকে সন্ধ্যাবেলায় আমরা এটাই খেয়ে দিয়ে নেবো, তারপরে রান্না বান্না দেখি অল্প কিছু করলেই হয়ে যাবে, যেহেতু এখন এত কিছু খাওয়া হচ্ছে, রাত্রিবেলায় একদমই খিদে পাবে না। তো দেখো এদিকে আমি হচ্ছে সব মিক্স টিক্স করে নিচ্ছি, মানে সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন বসে পড়বো। তো বর কিন্তু সিঙ্গারাও এনেছিল। তো সিঙ্গারাটা আমি খুব বেশি পছন্দ করি না, মানে সিঙ্গারাটা খেতে আমার কেমন একটা লাগে, আমার অতটা ভালো লাগে না। তো সেই জন্য পকোড়া নিয়ে এসেছিলো, তো পকোড়াটা খেয়ে নেবো। আর সবার জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলো, আমি সিঙ্গারাটা খাইনি, আমি পিৎজা আর পকোড়া খেয়েছিলাম। তো এটাই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স। তো চলো আমরা ঝটপট খেয়ে নিই সবাই মিলে। গরম থাকলে আরো ভালো লাগতো। তো আজকে আবার আমি রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে সেদিনের 2 দিন পরে। তো আজকে আমি যাব হচ্ছে আনতে আর কি, চশমাটা আজকে দেওয়ার কথা, তো সেখানেই যাব। তো সেই জন্য রেডি হয়েছি। তো ভাবলাম এই ভিডিওটার সাথে অ্যাড করে দিই আমি ভিডিওটা, তাহলে ভালো হবে। তো চলো যাই। আমরা হচ্ছে যেদিন বেরোবো সেদিনই বৃষ্টি হবে, মানে বেরোলেই বৃষ্টি হবে। বৃষ্টি পড়ছে ছিপছিপ ছিপছিপ করে, মানে আমাদের বেরোনো সহ্য হয় না ঠাকুরের, তাই না বলো? ভগবানের ভালো লাগে না, ওই জন্য বৃষ্টি দেয়। আবার এটাও হতে পারে যে আমরা বেরোই বলে বৃষ্টি দেয়, তাই না? ভিজতে ভালো লাগে ওই জন্য দেয়। হতেই পারে যে আমরা বেরিয়েছি এই জন্য আমাদের বৃষ্টিতে ভেজানোর জন্য দিয়েছে। রোমান্টিক ওয়েদার, বৃষ্টি মানে রোমান্টিক ওয়েদার, ওই জন্য দিতে পারে। হ্যাঁ হ্যাঁ না, হয়ে গেছে। চশমা নিতে আমি চলে এসেছি 3-4 দিন পরে। আর ডাক্তারবাবুকেও একটু দেখিয়ে নেব যে সব ঠিকঠাক আছে কি না। তো এই হচ্ছে আমার চশমাটা, আমাকে পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এটা ভালো লাগছে কি না। মানে প্রথমবার চোখে দিচ্ছি তো এত পাওয়ার, মানে একটু সমস্যা হচ্ছিলো, বাট 1-2 মিনিট পরার পরে আর কোনো সমস্যা হচ্ছিল না। তখন আমি খুব সুন্দর দেখতে পাচ্ছিলাম, পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম। তো তারপরে দেখো আমার বর আমাকে একটা ছোট্ট প্যাঁচা কিনে দিয়েছে, খুব সুন্দর একটা সফট টয়েস কিনে দিয়েছে। এসেই শুরু হয়ে গেছে তোমার? হ্যাঁ, এই যে এতগুলো পুতুল থাকতে আবার একটা নিয়ে এসে পুতুল, এই যে আবার সেই প্যাঁচা নিয়ে চলে এসছে। খালি টাকা নষ্ট করলে, টাকা নষ্ট করতে পারে বাসে। ওই যে প্যাঁচা, কিন্তু প্যাঁচাটা ভালোই লাগছে দেখতে, বেশি ইউনিক আছে, ছোটখাটোর মধ্যে বেশি ভালো। আরে দাঁড়াও, আমি ঠিক করে দেবো, কোন জায়গায় রাখবো না রাখবো, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। কিন্তু সামনে সামনে দেখাও প্যাঁচাটা কেমন লাগছে। পেছনটা ঘোরাও, পেছনটা। এই কালারটা ভালোই লাগছে বেশি, ছোটখাটোর মধ্যে। রাখো, ঝোলাও।